হ্যালো সবাইকে। দেখলে যে 2:20 বাজছে এখন ঘড়িতে, আর এই মাত্র আমি স্নান করলাম। আজকে তো মহাশিবরাত্রি, ওই জন্য আর কি উপোস করে আছি, জল ঢালতে যাব সন্ধ্যাবেলা। আর তার জন্য একটু দেরিতেই স্নান করলাম, তিহানকে ভাত খাইয়ে ঘুম পাড়িয়ে। তো এবার তোমরা ফুল ব্লগটা দেখতে থাকো, শিবরাত্রির ব্লগ আমি দেখাবো। শিবরাত্রির দিন সারাদিন আমরা কি কি করলাম। স্নান করেই বসে পড়েছিলাম মালা গাঁথার জন্য ফুল ছাড়াতে। দেখছো এত ফুল এনেছি, কাল সন্ধ্যাবেলা অন্ধকারে চলে গেছিলাম আমি আর মাস্টারবাবু ফুল তুলতে। আর তারপরে মাস্টারবাবু যখন বললো ঠিক আছে নাও আমি ফুলগুলো ছাড়িয়ে দিচ্ছি, তখন আমি মালা গাঁথতে শুরু করলাম। কারণ 2টো বড় মালা গাঁথতে হবে, তারপর আবার 4টে ছোট ছোট মালা গাঁথতে হবে, অনেকটা সময় লাগবে। তো সেই কারণে মালাটা গাঁথতে আরম্ভ করে দিলাম। আর তারপর মালা গাঁথা কমপ্লিট হলে দেখো মালাটা কত সুন্দর হয়েছে। আকন্দ ফুলের মালা কিন্তু দেখতে খুব ভালো লাগে, তাই না? আর তার সঙ্গে ফুলের ভিতরের এইগুলোকেও দেখতে খুব সুন্দর লাগে। বাড়ির মহাদেব, মন্দিরের মহাদেব, সবার জন্য মালা গাঁথা কমপ্লিট। এখন আমরা ছাদে ঘুরছি, কাজ কোচকাজ মোটামুটি সারা হয়েছে, তার জন্য আর কি ছাদে এসেছি, একটু ঘোরাঘুরি করছি। সঙ্গে এই যে রোদ আছে, রোদের মধ্যে একটু চুলটাও শুকিয়ে নিচ্ছি, এত বেলাতে স্নান করলাম তো। আর ওদিকে তিহান কি করছে দেখো, তিহান সাইকেল নিয়ে খেলা করছে। আচ্ছা, আর মাস্টারবাবু ওইদিকে বসে বসে দেখছে তিহানের খেলা। বিকেল পর্যন্ত ছাদে থাকার পর নেমে এসে রেডি হয়ে গিয়েছিলাম আমাদের পাশের গ্রামের একটা মন্দিরে ধূপকাঠি মোমবাতি জ্বালাতে। রাস্তায় যেতে যেতেই ভোলে বাবার দলকে দেখতে পেলাম, যদিও সকালের দিকে প্রচুর জল নিয়ে যাচ্ছিলো, এখন যেহেতু সন্ধে লাগতে চললো তাই সে অর্থে আর মানুষজন যাচ্ছিল না। আর তারপর পৌঁছে গেলাম মন্দিরে। এখানে মন্দিরে গিয়ে দেখলাম ছোটোখাটো একটা মেলাও বসেছে, কিছু খাবারের দোকান বসেছে, মিষ্টির দোকান বসেছে, কাঠের জিনিস, মোটামুটি একটা ছোটোখাটো মেলা বলা যায় বসেছে। আর তারপর মেলা দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম বাবার কাছে। এখানে তিহান তো ধূপকাঠি মোমবাতি দেখেই নেবে নেবে বায়না করছিল, তাই ওর হাতে দিয়েছি, ওই নিয়ে যাচ্ছিল ধূপকাঠি মোমবাতিটা। এই এরিয়াটা কিন্তু অনেকটা বড়, দেখেই বুঝতে পারছো। পিছনে একটা পুকুরও রয়েছে। এই দেখো এবার বাবার দর্শন করে নাও, মোমবাতির আলোতে বাবাকে কত সুন্দর দেখতে লাগছিল, তাই না? আর পাশে রয়েছে নন্দীদেব। প্রণাম করার পর ধূপকাঠি মোমবাতি জ্বালিয়ে নিলাম আমি আর তিহান দুজনে মিলে। ও ধূপকাঠি মোমবাতি জ্বালাতে খুব ভালোবাসে, কিন্তু বাচ্চা তো তাই ভয়ও করে, ওর হাতে দিতে পারি না সহজেই, সমানে চোখে চোখে রাখতে হয়। তো ধূপকাঠি মোমবাতি জ্বালিয়ে নিয়ে আমরা বাবার মন্দিরকে প্রদক্ষিণ করে নিয়েছিলাম। আর তারপর চলে আসলাম বাড়ি। তো আমরা এখন বাড়ি ফিরছি মন্দির থেকে, আর এরপর গিয়ে জল ঢালতে যাব, যেখানে আমরা জল ঢালবো সেখানে যাব। রেডি হতে হবে, অনেক কাজ আছে। আর এই বেলুনটা কেমন নিল এখান থেকে, তো চলো দেখা যাচ্ছে আবার পরে। শিবরাত্রির জোগাড় মোটামুটি হয়ে গেছে, এবার যাবো, একটু পরে যাবো, 9টা সাড়ে 9টা এরকম সময় হয়তো বেরিয়ে যাব। তার আগে সমস্ত কিছু এবার ব্যাগে গুছিয়ে ভরে নিই। ফুল বেলপাতাটা নিয়ে নিলাম। আর বাড়িতেও দেখো এখানে আমি মহাদেবকে বসিয়েছি, মহাদেবের পুজো করব। আর এবার এই জিনিসগুলো আস্তে আস্তে ভরে নিই, যেমন মালা নিয়েছি, ফল, মিষ্টি, দুধ, গঙ্গা জল, ঘি, মধু, চন্দনটা রাখা আছে, নেবো, ধূপকাঠি মোমবাতি সমস্ত কিছু নেওয়া হয়ে গেছে। এবার এগুলো ভরে নিই, আর তারপরে আবার তোমাদের গিয়ে দেখাবো ওখানে যে কি কি হচ্ছে। তো চলো, এখন আর কি বাড়ির ঠাকুরের জোগাড় চলছে, আর তারপরে তো যাওয়া হবে মন্দিরে জল দিতে, বাড়ির ঠাকুরকে দিয়ে দেবো। পাশে দেখলে আমি মহাদেবকে বসিয়েছি পুজো করার জন্য, আর তিহান তো ফলের ঝুড়ি দেখেই হাত বাড়িয়ে দিয়েছিল খাওয়ার জন্য, আঙুর খেতেও খুব ভালোবাসে। নৈবেদ্য করে নিয়ে প্রদীপ মোমবাতি জ্বালিয়ে মহাদেবকে প্রথম প্রহরে স্নান করিয়ে নিলাম, আর তারপরে মালাও পরিয়ে দিলাম। এরপর আমি 4বার রাতে উঠে উঠে পুজো দিয়েছিলাম মহাদেবের। हर हर महादेव, हर हर महादेव।
আমি যখন ভিডিওটা বানাচ্ছিলাম তখন ব্যাকগ্রাউন্ডে একটা আওয়াজ আসছিল, বলো তো এটা কিসের আওয়াজ হতে পারে। আর অনেক টাকন্দ ফুল বেঁচেছিল মালা গাঁথার পর, তাই দেখলাম মহাদেবকে একটু সাজিয়ে দিয়ে আশেপাশটা, ওই জন্য সাজিয়ে দিচ্ছিলাম। পুজো করা শেষ হলে মাস্টারবাবুকে তিহানকে খাইয়ে দিতে বললাম রাতের খাবারটা, কারণ ওকে যদি খাওয়াই আমি সেই সময়ে রেডি হতে নিতে পারবো। হ্যালো, আমি রেডি হয়ে গেছি, এবারে মন্দিরে যাব। সঙ্গে রেডি হয়ে গেছে মাস্টারবাবু, আর দেখো তিহান দেখো কি করছে, ও রেডি হয়ে গেছে। তো চলো আবার মন্দিরে গিয়ে দেখা হবে। রাস্তায় কিছু দেখাতে পারবো না, চারিদিক অন্ধকার। এখন বাজছে রাত 9:05। তো চলো এবার বেরোনো যাক, আবার পরে দেখা হবে। মন্দিরে ঢুকেই বিরাট বড় লাইন দেখে আমি তো ঘাবড়ে গেছিলাম, ভাবলাম এবছর বোধহয় আর জল ঢালতে পারবো না, কারণ সঙ্গে তিহান আছে, ও তো বেশিক্ষণ থাকতে চাইবে না। তো যাক, লাইনে দাঁড়ানোর পর দেখলাম লাইন তাড়াতাড়ি এগোচ্ছিলো, আর পাশে ওদিকে যাত্রা হচ্ছিল। তো যাত্রা দেখতে দেখতে সময়টা কিছুটা কেটে গেল। আর অন্যদিকে মাস্টারবাবু আর তিহান দুজনে গেছিলো মৎস্যপের রান্না দেখতে। আসলে পরের দিন বাবার প্রসাদের ব্যবস্থা ছিল, তাই জন্য এখানে রান্না চলছিল, সঙ্গে সবজি কাটা ছিল প্রচুর। প্রায় 10,000 লোকের আয়োজন ছিল এখানে, আর তরকারি কাটাকুটিও চলছিল। আর তারপর লাইনে দাঁড়াতে দাঁড়াতে কিছুক্ষণ পর দেখলাম না, বাবার কাছে এসে পৌঁছতে পেরেছি অন্তত পক্ষে। আর এই বাচ্চাগুলো হেঁটে জল এনেছে জানো, অনেক দূর থেকে। সব শেষে বাবার কাছে এসে পৌঁছালাম। আর আমরা আলাদা আলাদা এনেছিলাম, সঙ্গে তিহানকে ওই হাঁড়িটার মধ্যে একটু জল দেওয়া হয়েছিল, ও ঢালবে বলে জলটা। এখানে এসে দেখি আর এক বিপত্তি, মানুষ পুজো করেছে আর তার সঙ্গে প্লাস্টিক, ঘি, মধু, শিশি সমস্ত কিছু একদম বাবার ওপর উজাড় করে দিয়েছে। আর তার জন্য জল যাওয়া বন্ধ হয়ে গেছে, জল উপচে বাইরে দিয়ে চলে আসছে। ওই কারণেই আর কি দাঁড়িয়ে থাকতে হচ্ছিল। পরিষ্কার করলো জায়গাটা, জলটা পাস হলো, তারপর জল ঢালতে পেলাম। না হলে তো ধরো জল ঢাললে আবার উপর দিয়ে এসে সেই জলটা পায়েই লাগবে, তাই না। পুজো দেওয়া শেষ হলে আমরা 3জন মিলে ধূপকাঠি মোমবাতি জ্বালিয়ে নিলাম, আর তারপরে চলে আসলাম বাড়ি। পরের দিনের দুপুরের ভিডিও, যে রান্নাগুলো হচ্ছিল সেটাই খাওয়ানো চলছে। অনেক কিছু মেনুতে ছিল, প্রচুর লোকের সমাগম হয়েছিল খাওয়ার জন্য। এটা কিন্তু সনাতন ধর্মের একটা বিরাট ঐতিহ্য, যে মানুষ বাড়ির ভালো ভালো খাবার ছেড়েও এখানে খেতে আসে, ধুলোয় বসে খায়। বাবার প্রসাদ বলেই কিন্তু এটা সম্ভব হয়, এত মানুষের সমাগম, তাদের সামলানো সমস্ত কিছু।